বাচ্চাদের মোটামুটি পরীক্ষা এখন শেষ, সবাই একসঙ্গে রয়েছে, সুন্দর সময় কাটাচ্ছে। এই সময় সকলের খুব ভালো ভালো খাবার খেতে ইচ্ছে করছে। সেই কথা মাথায় নিয়ে আজকে আমি বানাতে চলেছি ফ্রাইড রাইস এবং শাহী চিকেন। সবজি হিসেবে ব্যবহার করেছি গাজর এবং বিনস, তার সঙ্গে ফ্রাইড রাইসে দেওয়ার জন্য রয়েছে কাজু কিশমিশ। মশলা হিসাবে ব্যবহার করছি এখানে 3 থেকে 4টে স্টিক দারচিনি, আছে লবঙ্গ, গোটা 6 থেকে 8 4টে এলাইচি, অল্প একটু গোলমরিচ। আমি গোলমরিচটা বেশি ব্যবহার করেছি, আমি একটু ঝালটা বেশি পছন্দ করি বলে, এবং সাজিরে বা জিরে। সব গেল ফ্রাইড রাইস বানানোর জন্য। এবারে আসে চিকেন বানানোর জন্য। চিকেনের জন্য নিয়েছি 2 গাঁট আদা, আর নিয়েছি বড় 1 কোয়া রসুন, আছে কাজু, আর ফোড়নের জন্য 2টো এলাচ, 2টো স্টিক দারচিনি আর লবঙ্গ। বড় 5টা পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি 2টো বড় বড় সাইজের টমেটো। এটা পুরোটাই হবে গ্রেভি বানানোর জন্য। আমি নিয়েছি লং গ্রেন রাইস, কিছু সব মোটামুটি গুছিয়ে নিয়েছি। চল এবারে চিকেনের দিকে যাওয়া যাক। চিকেনটাকে ভালো করে আগে ম্যারিনেট করতে হবে, যেটা আমি করে রাখিনি। ম্যারিনেট করবার জন্য আমি এখানে লেবুর ব্যবহার করছি। মোটামুটি 1টা গোটা লেবু দিলেই চলবে, আর তার সাথে দিতে হবে নুন। এবার কেউ চাইলে এখানে দইয়ের ব্যবহার করতে পারে, সেটা আরো বেটার রেজাল্ট দেবে। চিকেন এবং লেবু দুটোই দিয়ে দিয়েছি, মানে নুনটা এখন দিচ্ছি। দিয়ে এবারে ভালো করে সুন্দর করে এটাকে চটকে মেখে নিতে হবে চিকেনটাকে একদম, যাতে এই নুন এবং লেবুটা চিকেনের মধ্যে ভালো করে ঢুকে যায় এবং খাওয়ার সময় তার টেস্টটা বোঝা যায়। যাক, চিকেন তো কমপ্লিট। এবারে চলো চালটাকে রেডি করি। এই ছোট মোটামুটি এখানে 10 জনের মতো রান্না করছি, তো আমার এখানে 1.5 কিলো কি 1 কিলো 250 মতো চাল আমি ব্যবহার করছি। আর চালটা দেওয়ার নিয়ম হচ্ছে, আমি কুকারে রান্নাটা করছি, পুরোপুরি চালের রান্নাটা। ঝুরঝুরে ভাত হবে। 1 চামচ তেল দিয়ে দিলাম এতে। আর যেটা করলাম, চালটা যতটা হয়েছে সেটা আমি খুন্তি ডুবিয়ে বা হাতা ডুবিয়ে দেখে নিলাম কতটা জলটা দিয়েছি। এবার হাতাটা তুলে দেখে নিই যতটা জলটা লেগেছে সেটা আমার 4টে আঙুল টাচ করছে কিনা। সুন্দর করে হাতাটাকে তুলে নিয়ে দেখে নিলাম, না 4টে আঙুল লেগে গেছে, মানে আমার জলটার পরিমাণটা একদম কারেক্ট দেওয়া রয়েছে। আর এরকম ভাবে যদি মেপে জালটা বসাও, তাহলে কি হবে, ভাত শুকনোও থাকবে, ঝরঝরে হবে, কোনো ভাত লাগবে না, নরম হবার কোনো ভয় থাকবে না। একটা স্টিম দেবো, দিয়ে 5 মিনিট থেকে কুকারের মাথায় জল দিয়ে দেবো। স্টিম ছেড়ে গেলে ওটা একটা আলাদা থালায় ভাতটা আমি নামিয়ে নেব। তো চলো, ভাতটা ওখানে বসানোর কাজ কমপ্লিট। আমি এদিকে আমার মশলাটা করে নিই। মশলার জন্য প্রথমেই দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা লবঙ্গ, এলাইচি, দারচিনি আর গোলমরিচ। পুরোটা দিয়ে একটু ভালো করে রোস্ট করে নেবো, ড্রাই রোস্ট। যার কারণ আমাকে এটা এখন ড্রাই পাউডার বানাতে হবে। ভাজা হয়ে গেলে শেষের দিকে অল্প করে সাজিরে বা জিরেটার ব্যবহার করব একদম লাস্টে, কারণ জিরেকে বেশি ভাজতে লাগে না। তো হয়ে গেছে ওটা ভাজা, আমি ওটাকে সাইড করে রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণ এখানে শাহী চিকেন বানানোর জন্য প্রিপারেশনটা রেডি করে নিই। টমেটো এবং পেঁয়াজ একসাথে দিয়ে মোটামুটি এটাকে একটা হালকা ভাজা করে নিতে হবে, এবং তারপরেই আমি এর মধ্যে আদা এবং রসুন দিতে পারবো। এটা হালকা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার ফাঁকে আমি চলো মশলাটা বেটে নিই। মশলাটা আমি বাটতে শিলের ব্যবহার করেছি, কারণ বাটার কাজে শিলটাই সবচাইতে ভালো একটা। মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে, আর মশলাটা পুরো একদম পাউডারের মতো হয়ে গেছে। যেটা গুঁড়ো করতে পারেনি, একদম বাটতে পারেনি, সেটা হলো এলাইচের খোলাটা। কোনোভাবেই এটাকে আমি ভালো করে আমার আয়ত্তের মধ্যে আনতে পারি না। চলো, ওদিকে মশলা রেডি করে রাখলাম ফ্রাইড রাইস বসাবো বলে। আর এইদিকে আদা এবং রসুনটাকে দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজ এবং টমেটো জল ছেড়ে একদম হালকা ভাজা ভাজা হয়ে গেছে। ওদিকে আদা রসুন দিয়ে ওটাকে সাইড করে দিয়েছি। আর এদিকে ফ্রাইড রাইসের মশলা যেহেতু রেডি হয়ে গেছে, সেই জন্য সবজি ভাজবো বলে। আর আরেকদিকে আমি কাজু বেটে নিচ্ছি, কারণ রান্নাটা এবার তাড়াতাড়ি আরো করতে হবে। আর ভাতটা দেখেছো, একদম পরিষ্কার ঝরঝরে শুকনো ভাত হয়েছে। এটা এর চাইতে ভালো বুঝতে পারবে যখন ভাতটা বানাবো। এদিকে মশলাটাও আমাকে বেটে ফেলতে হবে, যেহেতু আমি চিকেনটা ওদিকে বসানোর সময় হয়ে গেছে, খাবার সময় হয়ে গেছে সবাইয়ের। তো তাড়াতাড়ি আমাকে মাঝে মাঝে কাজের মাঝে কেউ যদি হেল্প করে খুব ভালো লাগে। যেমন এখন আমি তাড়াহুড়ো করছিলাম বললে আমার হাজব্যান্ড এসে আমাকে একটুখানি হেল্প করে দিচ্ছে, এটা আমার খুব ভালো লাগলো। মানে আমার কাজটাও অনেকটা তাড়াতাড়ি হলো, আর আমার একজন অ্যাসিস্ট্যান্টকেও পেলাম। আর এখানে এখন আমি করছি, ভাতটাকে পুরো ঢেলে নিলাম, কারণ গরম ভাতটা একটু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যাতে একদম পরিষ্কার ঝুড়ো ঝুড়ো হয়ে যায়। সেই জন্য ভাতটাকে 2 জায়গায় আমি ডিস্ট্রিবিউট করে নিলাম। আর একদিকে চিকেনের মশলা পরে তাতে তেল দিয়ে সমস্ত সবজিগুলো দিলাম। একটু দেরি হলো, কারণ দুদিকটা ব্যালেন্স করে করছি। আর এদিকে কাজু কিশমিশ সবজিগুলো ভাজার পরে দিয়ে দিলাম, কারণ সবজি ভাজা হয়ে এসছে, আর কিছু করবার নেই। এবারে নুন মিষ্টি দিয়ে আর ফ্রাইড রাইসের যে মশলাটা করে রেখেছি সেটা দিলেই পারফেক্ট টেস্টের ফ্রাইড রাইস তৈরি হয়ে যাবে, যেটা পাতে পড়লেই একদম কোথা দিয়ে যে শেষ হয়ে যাবে কেউ বুঝতেই পারবে না। আর লাস্টে আমায় দিতে হবে এতে ঘি।
পরে দেখিয়ে দেবো ঘিটা কতটা দিচ্ছি। মোটামুটি 1 থেকে 1.5 টেবিল স্পুন ঘি দিলেই এটা কিন্তু লেগে বেশি। যাই হোক, ফ্রায়েড রাইসের চাপে আমার কিন্তু এখানে অস্থির অবস্থা। সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট আমার চলে এসছে আমার রান্নাঘরে, সে হচ্ছে আমার বোন। এসে আমাকে অনেকটা আবার অ্যাসিস্ট করে দিয়ে গেল, কারণ তার এখন ক্লাস চলছিল, সে অনলাইন ক্লাস করে এসে আমাকে অনেকটা হেল্প করে দিয়ে গেল। মাঝে মাঝে এই হেল্পগুলো না পেলে আমার কাজগুলো আবার ঠিক স্মুথ এগোতে চায় না। তো যাই হোক, চলো এদিকে আমি চিকেনের মশলাটা, কিছুই করার নেই, সবই তো ভেজে রাখা রয়েছে। তেল দিয়ে একটু সমস্ত মশলাটা দিয়ে দিয়েছি, তাতে আর দিয়ে দিলাম লঙ্কা এবং হলুদ। শাহি চিকেন এত ইজি রান্না করা যায়, জাস্ট তেল দেওয়ার সময় আমি যেটা করেছি তাতে ফোড়নটা দিয়ে দিয়েছি, গোটা গরম মশলার ফোড়নটা। এই কাজটা আমায় করতে হয়েছে, যেটা আমি দেখাতে পারিনি। আর দেন ভালো করে চিকেনটা কষিয়ে যখন চিকেনটা জল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি, তাতে অল্প অল্প করে জল দিতে থাকতে হবে, মানে শুকিয়ে যাচ্ছে যখন জল ছেড়ে ব্যাপারটা। আর দেখেছো এখানে নুন দিতে দিতে একদম ঘেমে নেই আমারই চারিদিক দিয়ে নুন গড়াতে শুরু করে দিয়েছে, এত ঠান্ডা। এর মধ্যে জলটা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে, কারণ চিকেনটা ভালো করে সেদ্ধ হবে বলে। তো আমিও তাই করছি। দেখলাম চিকেনটা একটুখানি চেপে চিকেনটা কতটা নরম হয়ে রয়েছে, দেখলাম না এখনো সেদ্ধ হবে। চিকেন যতটা সেদ্ধ হবে চিকেন ততটা টেস্টি খেতেও লাগবে, কারণ তার মশলাগুলো পুরো ভেতরে তত ভালো করে সেদ্ধ হয়ে এসেছে। তো যেবারে যে কাজুটা আমি বেটে রেখেছিলাম 2 চামচ মতো কাজু, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আবার আমাকে নেক্সট আবার একবার চাপা দিয়ে রাখতে হবে, মোটামুটি 5 থেকে 10 মিনিট হতে পারে, কারণ কাজুটাও ভালো করে এর সাথে মেল্ট হয়ে যাবে। আর লাস্টে আমি অল্প করে একটুখানি গুড়ের ব্যবহার করলাম, এটা অপশনাল, কারোর যদি গুড় ছাড়া বা চিনি ছাড়া ভালো লাগে সে সেটাই করবে। আর সবার লাস্টে কসৌরি মেথি আর অল্প করে বাটার দিলে দুর্দান্ত টেস্টের শাহি চিকেন গরমা গরম একদম রেডি। তবে একটু ঝাল ঝাল খেতে পছন্দ করলে একটু ঝালটা চড়া দিতে হবে, আর যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো তাহলে মিষ্টিটা একটু হালকা দিতে লাগবে। এখন লাইভ শুনে নাও আমার বোন কি বলছে খেয়ে। জলদি খাওয়া, এত সময় নেই। কিরকম হয়েছে বল? দারুণ হয়েছে।